বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে তারেক জিয়ার যে শপথ অনুষ্ঠান হবে সেখানে ভারতের নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এরকম বলা হচ্ছে। থাকতে পারেন, থাকবেন নিশ্চয়তা না, বাট থাকতে পারেন। এখন এই শপথ অনুষ্ঠানে বিশেষ করে সার্কভুক্ত যে দেশগুলো আছে, যেমন এই যে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশের যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদেরকে কিন্তু এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়েছে। এ পর্যন্ত যতটা জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না। আমার ব্যক্তিগত অভিমত, যতটা আমি অনুমান করি, নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমার মনে হয় না। তবে শাহবাজ শরীফ যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবেন, এটাও একটা কারণ হতে পারে, ওই জন্যই থাকবেন না। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন এই শপথ অনুষ্ঠানটা হতে যাচ্ছে তখন ভারতে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, উনি ভারত সফর করছেন বা করবেন, এবং তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মিটিং আছে এবং অনেক চুক্তি টুক্তি আছে। ভারত এই ফ্রান্স থেকে আরও 114টা রাফাল বিমান এবং ওই বিমান সংশ্লিষ্ট যে উইপন্স, যেমন স্কাল্প মিসাইল এবং আর একটা কি মিটিওর, মিটিওর হলো এয়ার টু এয়ার মিসাইল, আর স্কাল্প হলো ক্রুইজ মিসাইল। তো এই সমস্ত নিয়ে হাজার হাজার কোটি টাকার যে ক্রয় শক্তি, এইগুলো উনি নিয়ে ব্যস্ত থাকবেন। অর্থাৎ এরকম একটা অত্যন্ত ব্যস্ত স্কেজিউলের ভিতর উনি সময় বের করে বাংলাদেশে আসবেন আমার তো মনে হয় না। এবং আমার কাছে এখনও মনে হয় যে নরেন্দ্র মোদী এখনও বাংলাদেশের তারেক রহমানকে ওই লেভেলের এখনও মনে করেন না যে তার শপথ অনুষ্ঠানে একবারে ডাইরেক্টলি আসতে হবে। এটাও একটা কারণ। তবে ভারতের প্রধানমন্ত্রী না আসলেও, যেটা আমি খবরে দেখলাম, যে ভারতের পার্লামেন্টের লোকসভার যে স্পিকার এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, এই দুইজন ভদ্রলোক নাকি আসবেন। তো এই দুইজন ভদ্রলোক আসবেন, তাহলে এটা আসলে কী সিগন্যাল দিচ্ছে? আমরা কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশে যে মন্দের ভালো হিসাবে এখন ওই বিএনপি সরকার গঠন করুক, এটাই চায়। এবং এটাও তো বিভিন্ন সূত্রে জানা যায় যে বাংলাদেশে যে তারেক রহমান আসলেন, এর পেছনে নাকি ভারতের একটা বড় রকম সায় ছিল। কারণ 1 বছরেরও বেশি সময় হয়ে গেছিল তারেক রহমান তো বাংলাদেশে ফিরছিলেন না, এবং উনি বলছিলেন যে বাংলাদেশে যা তার একার সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। এবং অতঃপর যখন উনি ফিরলেন এবং সাথে সাথে দেখলাম যে ওই তার মা খালেদা জিয়ার মৃত্যুতে যে জানাজা অনুষ্ঠান ছিল, সেখানে কথা নাই বার্তা নাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উড়ে আসলেন। এবং সেখানে কিন্তু এক ধরনের সিগন্যাল দিয়ে গেলেন যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ উনি কিন্তু কোনোভাবেই ওই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে কিন্তু এই জয়শঙ্কর দেখা করেননি। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত। কিন্তু তাই বলে এই ধরনের একটা শপথ অনুষ্ঠানে একেবারে নরেন্দ্র মোদী উড়ে চলে আসবেন, মনে হয় না যে নরেন্দ্র মোদী তারেক রহমানকে অত উচ্চ লেভেলের এখনও গণ্য করে। আমার মনে হয় যে এটা একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ লোকসভার স্পিকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব, তারাই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই না? এখন পাকিস্তানের শাহবাজ শরীফ তো দৌড়ে আসবে। তার কারণ হচ্ছে গত প্রায় 17-18 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাকিস্তান তো মোটামুটি বাংলাদেশের ভিতরে আইএস দিয়ে, তাদের জঙ্গি টঙ্গি দিয়ে মোটামুটি বেশ খানিকটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। এখন অ্যাডামেন্টলি শাহবাজ শরীফ চেষ্টা করছে ভারত যেভাবে এই তারেক রহমানকে ট্রিট করছে, এবং একই সাথে
তারেক রহমান যেভাবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন বলে আকার ইঙ্গিতে উনি বলছেন, তো এতে শাহবাজ শরীফ ভয় পেয়ে গেছে, পাকিস্তান ভয় পেয়ে গেছে। পাকিস্তান ভাবছিল যাক এইবার মুক্তে বাংলাদেশকে বাগে পাওয়া গেল, বাংলাদেশকে ব্যবহার করে যদি ভারতের কিছু ক্ষতি টতি করা যায়, অর্থাৎ বাংলাদেশ থেকে জঙ্গি মঙ্গি ভারতে পাঠিয়ে ঝামেলা টামেলা করা যায়। তো এই জন্যই বস্তুত ডেসপারেটলি শাহবাজ শরীফ এই ধরনের একটা অনুষ্ঠানে আসবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে কথা বলে এই গত 16-17 মাস ধরে তারা যে মোটামুটি এস্ট্যাবলিশমেন্ট তৈরি করছে, এটা বজায় রেখে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করা যায় কি না তারই একটা অপচেষ্টা হবে আমার কাছে মনে হয়। কারণ এই তারেক রহমানই তো ওই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো তারেক রহমান অনেক বয়স কম ছিল, ইয়াং ছিল, তার অভিজ্ঞতা জিওপলিটিক্স সম্পর্কে জ্ঞানেরও ঘাটতি ছিল। এর ফলে তখন কিন্তু এই যে পাকিস্তানের আইএস বা তাদের নানা রকম আছে না অনেক কিছু, তারা কিন্তু তারেক রহমানের উপরে প্রভাব বিস্তার করতে পারছিল এবং করে। এবং একই সঙ্গে তখন তো জামাত ইসলামও এই বিএনপির সাথে ছিল, তো মোটামুটি এদের এই জামাত ইসলামের প্ররোচনায় কিনা, বাট তখন বাংলাদেশের যে সত্যিকার অর্থে ভারতের এগেনস্টে বেশ ভালো রকম তৎপরতা এই পাকিস্তান আইএসের মাধ্যমে করতো, এটা তো সবাই জানে। সেই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল, এটা তো সবাই জানে। তারপরে উলফাদের গেরিলা ট্রেনিং ঘাঁটিমাটি বাংলাদেশে ছিল। তো গত 17 মাস ধরে ভারত তো বহু চেষ্টা করছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরানো যায় কিনা। দেখা গেল যে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী সব বাংলাদেশের বাইরে, অতএব কোনোভাবেই তাদেরকে আর ফিরানো গেল না। আবার এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আর বেশি দিন ক্ষমতা রাখা যাচ্ছে না, অর্থাৎ সামহাও একটা ইলেকশন করতেই হবে। তখন মন্দের ভালো হিসাবে এই তারেক রহমানকে তারা বেছে নিয়েছে এবং অবশ্যই বাংলাদেশে আসার আগে তারেক রহমানের সাথে নিশ্চয়ই ভারতের সরকারের প্রতিনিধিরা অনেক কথাবার্তা বলেছে এবং তারেক রহমানকে হয়তো বলা হয়েছে যে আপনি অতীতে যে আচার আচরণগুলো করছিলেন, যদি এইগুলো আপনি না করেন, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগকে এখনই ফিরিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। বিষয়টা এরকম না, আপনি বসলে আমাদের কোনো সমস্যা নাই, যদি আপনি আমাদের এগেনস্টে কোনো রকম কোনো প্ররোচনা না করেন পাকিস্তানের ফান্দে পড়ে। বিষয়টা হলো এরকম। এবং তারই ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশে আসছেন, যেটা আমরা বুঝতে পারি। আমরা একটু জিওপলিটিক্স নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু বুঝতে পারি এগুলা। এখন শাহবাজ শরীফ দেখছে কিরে বাংলাদেশ তো তাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তাই না? এতদিন 17-18 মাস ধরে তারা যে রঙ্গ তামাশা বাংলাদেশে করলো, যে এস্টাবলিশ তারা করলো, এখানে ইনভেস্ট করলো, এটা তো প্রায় মানে শেষ হয়ে যায় মানে এগুলো তো মানে বেকার হয়ে যায়। এবং তখন ডেসপারেটলি শাহবাজ শরীফ চেষ্টা করছে যে এই তারেক রহমানকে বাগে রাখা যায় কিনা, অর্থাৎ ওই অতীতের যে কর্মকাণ্ড পাকিস্তান এই তারেক রহমানের মাধ্যমে করছিল সেটা করা যায় কিনা। তবে আমার মনে হয় যে তারেক রহমান আগের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি দক্ষ, অনেক বেশি অভিজ্ঞ, যথেষ্ট এখন জিওপলিটিক্স সম্পর্কে তার জ্ঞান আছে। এত সহজে পাকিস্তানের মতো একটা ব্যাংকক্রাফ্ট কান্ট্রি, একটা ফকির দেশ, একটা ভিখারির দেশের পাল্লায় পড়ে নিশ্চয়ই বাংলাদেশকে উনি ভারতের শত্রু হিসেবে তৈরি করবেন বা গড়ে তুলবেন, আমার তো মনে হয় না। অর্থাৎ এই হেতু আমার কাছে যেটা মনে হচ্ছে, নরেন্দ্র মোদী যদি নাও আসেন, শাহবাজ শরীফ এসে বাংলাদেশে তারেক রহমানের সাথে যোগাযোগ করে বা দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে যে খুব লাভবান হবে, আমার তো মনে হয় না। মাঝখান দিয়ে তারা তো ভিখারিরা আসলো, তাই না, টাকা পয়সার অভাব, মাঝখান দিয়ে যে বিমানটা নিয়ে এই বাংলাদেশে আসবে তাতে অনেক তেল খরচ হবে, অন্তত বেশ কয়েক কোটি টাকা তাদের খরচ হয়ে যাবে, ওটা আসলে পানিতে যাবে। আমার কাছে এটা মনে হচ্ছে। অ্যাটলিস্ট তারেক রহমান সম্ভবত এইবার দক্ষভাবে এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্ত নেবেন। নিশ্চিতভাবে উনি পাকিস্তানের ফান্দে পড়বেন আমার তো মনে হয় না, অন্তত আমরা এটাই আশা করি। এবং সেটাই যদি হয় তাহলেই বাংলাদেশের মঙ্গল। ধন্যবাদ।